আপনি হলেন হাবিবুল্লাহ, গুনাহগার উম্মতের উকিল। আপনি নবী যেটা বলবেন আমি আল্লাহ হাকিম উকিলের কথা শুনব। বাবাজি, আল্লাহর নবীজি উম্মতের জন্য কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? বাবাজি নবী আমার বললেন আল্লাহ আমার উম্মতের কি হবে? নবী মায়ের পেট থেকে দুনিয়াতে এলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সম্পর্কে দুনিয়ার জমিনে বাপ সন্তানকে ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসা চলে যায়, যায় কি না? কি গো, যায় কি না? দুনিয়ার জমিনে আপনার মা আপনাকে ভালোবাসে, সেটাও বাপজি স্বার্থ থাকতে পারে। বাবা আপনাকে ভালোবাসে, সেটাতে স্বার্থ থাকতে পারে। বাবাজি আমরা নবীর প্রেমিক, নবীর প্রেমিক, নবী ভালোবাসে আপনাকে আমাকে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই। বাবাজি আল্লাহর নবীজি বুঝে গেছেন ফুলসিরাতের রাস্তা বড় কঠিন হবে। কঠিন হবে না সহজ? কোনটা কঠিন? আলিমের মুখে শুনলেন যে রাস্তাটা এত চিকন। বাবাজি বড় বড় ব্রিজের উপর দিয়ে 4 চাকা 10 চাকা নিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় না? ফুলসিরাত এমন একটা রাস্তা বাবাজি, এ চুলের চাইতে চিকন আর খুরের চাইতে ধার। যেতে হবে। নবী আমার বুঝে গেলেন আমার উম্মত বড় কঠিন। জোরে বলুন, আমার উম্মত পার হতে পারবে না। আল্লাহর নবীজি চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার উম্মত তো পার হবে, কিন্তু আমার উম্মত তো বড় গুনাহগার, উম্মত বড় গুনাহগার। আহারে আমরা কেন নবী ভালোবাসি? ভালোবাসেন না বাপ? আমরা কেন ভালোবাসি? ভালোবাসার কারণ হলো নবী যা দিয়েছেন দুনিয়াতে না বাবা দিতে পেরেছে না মা দিতে পেরেছে। নবী যে মায়া দেখিয়েছেন, দেখাবেন, আগামী দিন দেবেন, দুনিয়াতে কোনো মানব দিতে পারবে না। জোরে বলবেন না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বেরাদারান ইসলাম, আজ নবীর হয়ে যান তো কাল নবীরই থাকবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, এমন কোন কেউ নাই যে যাবে না। আল্লাহর নবীজি বুঝতে পেরেছেন। আল্লাহর নবীজির দুই চক্ষু মোবারকায় পানি পানি পানি। নবীজি কান্না শুরু করে দিলেন, আল্লাহ যে উম্মতের জন্য আমি মা আমেনা আর শেকমতে মক্কার ধরতিতে আব্দুল্লাহ ওই আপনার ভাঙা ঘরে যেই দিন আমি নবী এসেছিলাম, ওই দিন একটা ব্যথা, একটা মায়া লেগেছে। মায়াটার নাম হলো উম্মতি। আমি নবী সেজদায় পড়ে কান্না করেছিলাম উম্মতি উম্মতি। পৃথিবীর মানুষ সেজদায় যাবে, বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আর আমি নবী সেজদায় গিয়ে কান্না করলাম রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী ওই দিন আপনার কোরআন নাজিল হয় নাই, কিন্তু নবী উম্মত বলে নাই। আজ কোরআন নাজিল হয়ে গেছে, দলিল কারো ছাড়া হবে না। হবে নাকি? কোরআন দলিল আমার নবীর উপরে যেই নাজিল হয়ে গেছে, এটা কোরআন যার উপরে এসেছে তিনি তো সাহেবে কোরআন। এ মুসলমান, আমার নবীজি বুঝে গেছেন আমার উম্মত যেতে পারবে না, আল্লাহ কাউকে ছাড় দেবে না, দেবে না। আমার নবীজির দুই চক্ষু মোবারকায় পানি, আল্লাহর নবীজির দুই চোখ মোবারকা পানি আপনার চলে এলো। নবী আমার গমগিন হয়ে গেল, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ও মুসলমান, বাবা যদি ভালো
হয় সন্তান ভালো হবে, সন্তান মায়া দেবে। বাবা যদি মায়া দেয়, ওগো বাবাজি আমার নবীর মায়া কত, উঠান না বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 7, হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে মুমিন হওয়া বড় কঠিন, পৃথিবীর জমিনে মুমিন হওয়াটাও বড় সহজ। কেন মাওলানা? আল্লাহর নবী বললেন দুনিয়ার জমিনে মায়ের চাইতে বাবার চাইতে ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানবের চাইতে আমি নবীকে যতক্ষণ না আপন বানাবে লা ইউমিনু, তোমরা মুমিন হবে না। একটা বাপের 5টা সন্তান, বাপ ভালোবাসে তো ছেলেরাও ভালোবাসে। হরিহরপাড়া বাজারে গিয়ে 2 দিন আসেনি, গায়েব। আচ্ছা, ছেলেগুলো বসে থাকবে, মিডিয়ার সহযোগিতা নেবে, থানায় যাবে কি না? পুলিশকে বলবে আমার বাবা হারিয়ে গেছে। এমন তো নয় যে আমার বাবা গিয়েছে, আসবে। কি গো, আসবে, এটা নিশ্চিত যে দুনিয়াতে মানুষ স্থায়ী নয়। তারপরেও ছেলেরা ছুটে কেন? ভালোবাসায়, মায়ায়। কি যে ভালোবাসায় না? আব্বাজি মুসলমান, আপনার ছেলে যতটা ভালোবাসে আপনাকে, তার চাইতে নবীর সাহাবী আবু বকরের ভালোবাসা 1000 গুণ বেশি। তার চাইতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা 3 গুণ বেশি। ও মুসলমান, আমার নবীজির জন্য হযরতে বেলাল নবীজির জন্য কলেমা পড়েছে নবীর প্রেমে। বেলাল এতটুকু প্রমাণ দিয়েছে উমাইয়া, ও পৃথিবীর মানুষ, নবীর প্রেম এমন প্রেম, প্রেমের কাছে কোনো বাধা মানে না, জীবন দিতে রাজি। নবীর প্রেমে বাধা লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না আরম্ভ করেছেন। নবীর 2 চোখ মোবারক দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর নবী মদিনাতে থাকলেন না, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় নবী আমার 3 দিন গায়েব হয়ে গেলেন। মদিনার মানুষ নবীকে 3 দিন দেখে নাই, মদিনার মানুষ নবীকে 3 দিন দেখে নাই। মনে হলো মদিনাতে শোকের ছায়া নেমে গেছে, মনে হলো মদিনাতে যেন অমূল্য রতন হারিয়ে ফেলেছে। ও মুসলমান, আল্লাহর নবীজি চোখ মোবারক আর পানি ফেলতে নবী আমার মদিনা থেকে 3 কিলোমিটার দূর একটি পাহাড়টার নাম হলো তালাম, জাবালে তালাম। এই তাপনা জাবালে তালার গুহাতে নবী প্রবেশ করে নিয়েছে। 3 দিন কেউ জানে না নবী গেল কোথায়, কেউ দেখে নাই নবী গেছে কোথায়। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার চোখে আপনার পানি, যেন মনটা খারাপ। 3 দিন নবী নাই, মদিনার অলিগলি খোঁজা হলো, নবীকে পাওয়া গেল না। ও মুসলমান, সাহাবীরা এমন করে খুঁজতে তাল্লাশি শুরু করলো, নবীকে মদিনাতে পাওয়া গেল না, কোথাও নবীজির খোঁজ নাই। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন, আমি নবী বিনা পাগলের মতো হয়ে গেছি, নবী ছাড়া বাঁচতে পারি না, মদিনা অচল হয়ে গেছে। আমি আবু হুরায়রা যাকে দেখি তারে জিজ্ঞাসা করি, আমার নবীকে দেখেছো নাকি? বলে সবাই না না না, নবী দেখি নাই। আমি আবু হুরায়রা কাউ আবার যাকে পাই তারে জিজ্ঞাসা করি, আমার নবী দেখেছো নাকি? সবাই বলে না না, নবী দেখি নাই। অবশেষে একজন মাদানী আরবি একজন বলল, ও আবু হুরায়রা, তোমার নবীকে দেখেছি। এই দিকে কান্না করতে করতে নবী চলে গেছে, কত দূর গেছে জানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার চিন্তা করলেন নবী হয়তো পাহাড়ে চলে গেছে, আমি আবু হুরায়রা পাহাড়ের দিকে যাব। হযরত আবু হুরায়রা বলেন, চলতে আরম্ভ করলাম, যেতে যেতে দেখলাম অনেক ব্যক্তির সঙ্গে মোলাকাত। আমি আবু হুরায়রা জিজ্ঞাসা করলাম, ও মদিনাবাসী, আমার নবীকে দেখেছো নাকি?
আমার নবীকে দেখেছো নাকি? তারা বলেছিল না না নাও। আমি আবু হুরায়রার মন মানে না, নবী গেছে কোথায়? 3 দিন নবী দেখি নাই, মনটা বড় খারাপ। কেননা সাহাবী রাসূল নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমার দরদি নবীকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারা যায় না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছে, নবী আমার নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখটা ফিরিয়ে দিতেন। ও মদিনাবাসী, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীজির যেই চেহারা ও দুহা দেখে নিতাম, মনের দুঃখ মিটে যেত। নবীর কোন চেহারা? 3 দিন দর্শন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একজন রাখালকে পেলাম, ওই রাখালকে ধরে বললাম, রাখাল বলো আমার নবী দেখেছ নাকি? নবী দেখেছ নাকি? রাখাল বলেছিল, ও মদিনাবাসী, আমি নবী চিনি না, নবী বুঝি না, তবে 3 দিন এই গুহার ভিতর থেকে এত দরদ, এত আপনার দুঃখ ভরা আওয়াজ আসতেছে। বলে কি আওয়াজ? বলে রব্বি হাবলি উম্মতি উম্মতি। 3 দিন। বলে আবু হুরায়রা, ও নবীজির প্রেমিক, নবীর তাল্লাশে বেরিয়েছে? বলে হ্যাঁ। বলে 3 দিন আমি যাবার চেষ্টা করেছি কিন্তু যেতে পারি নাই। কিন্তু একটা নমুনা দিই ও ভাই মদিনাবাসী, 3 দিন আমার অবলা জীব, বকরিগুলো, উটগুলো, দুম্বাগুলো 3 দিন পানি ছেড়েছে, খাবার ছেড়ে দিয়েছে। এই পাহাড়ের দিকে মুখ লাগিয়ে কান্নার যে দরদ, যে একটা ব্যথা, এই ব্যথা আওয়াজ তাদের কান্নে গিয়েছে আর তাদের চোখ দিয়ে পানি ঝরছে। 3 দিন এদেরকে উঠাতে পারি নাই। কয়দিন? 3 দিন। আব্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গুহার ভিতরে কাঁদছেন, কান্নাই রত, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? এরা তো নাজুক, এরা তো হালকা, আল্লাহ এরা পার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার আমার মায়ায় কে কান্না করছেন? কে কে? একটু জোরে বলেন, কে? তারে চিনেন? তারে বোঝেন? কি নবী যদি এত মায়া করে, আমাদের প্রেম করতে অসুবিধা আছে? যে নাই। আরে যে নবীর হয়ে গেল, কোরআন বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন যে নবীর ইত্তেবা করলো, নবীর ভালোবাসা করলো, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর সে করলো। জোরে বলো সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে নবীজির গুহার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। হযরত আবু হুরায়রা সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সিজদায় পড়ে কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, নবীজি 3 দিন আপনি বিনা মদিনা অচল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো 3 দিন আপনাকে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের মনটা খারাপ, সমস্ত সাহাবীর মনটা খারাপ, ইমাম হাসান হুসাইনের মনটা খারাপ, ইয়া রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের মনটা খারাপ। নবীজি আপনার জন্য সাহাবীরা ব্যতিব্যস্ত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। সবার আপনার মুখের আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, অন্তরের অবস্থা খারাপ হয়ে গেছে। নবীজি মাথা মুবারক উঠান আর মদিনাতে চলুন, মদিনাকে সতেজ বানান। ইয়া রাসূলুল্লাহ
যে ইয়াসরিবের অস্তিত্ব ছিল না নবী, আপনি নবীর কদম মুবারকের কারণে ইয়াসরিব আজ মদিনাতুল মুনাওয়ারাতে পরিণত। নবীজি আপনি 3 দিন না, মদিনার অবস্থা বড় খারাপ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন না। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, এমন করে নবী পাককে উঠানো যাবে না, মদিনার দিকে আমাকে দৌড়ে গিয়ে খবরটা দিতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মদিনার দিকে খবর দিয়ে দিয়েছেন, ও মদিনাবাসী, ও গো নবীর চাহনেওয়ালা দিওয়ানারা, ও গো নবী মাস্তানারা, ও গো নবীজির সাহাবীরা, নবীকে পাওয়া গেছে জাবালে তালার ভিতরে। আল্লাহর নবীজি সিজদায় পড়ে অঝরে কান্না আরম্ভ করেছে, উম্মতি উম্মতি, নবী মাথা ওঠান না, আমি আবু হুরায়রা পারলাম না, আপনারা যদি পারেন আপনারা চলুন, আমার নবীজির খোঁজ পাওয়া গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত মাওলা আলী, হযরত উসমান জিন্নুরাইন, হযরত সালমান ফারসি, এমন করে সমস্ত সাহাবে জাবালে তালার মধ্যে যখন প্রবেশ করে নিয়েছে। আব্বাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা যখন দাঁড়িয়ে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজি সিজদা মুবারক উঠান, নবীজি আপনি বিনা মদিনা ওয়াসাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিনা আপনার প্রেমিকদের অবস্থা বড় খারাপ। আল্লাহ নবীজি সিজদা থেকে মাথা ওঠান না, নবীজি কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ গো আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী প্রেমিকেরা জলদি করে চলে যাও, আল্লাহ নবীজিকে উঠানো সম্ভব নয়, একটা উপায়ে সম্ভব হয়ে যাবে। নবী নন্দিনী খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইনের জননীকে ডাক দাও, যুবক সরদার ইমাম হাসান হুসাইনকে ডাক দাও। আমার নবীজি যাকে বেশি ভালোবাসে তার নাম হলো হাসান মুজতাবা হুসাইন পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি হযরত খাতুনে জান্নাতের কাছে পৌঁছে গেলেন। খাতুনে জান্নাতকে খবর দেওয়া হলো, ও নবী নন্দিনী আল্লাহর হাবিবের খোঁজ মিলেছে, আল্লাহর নবীজির খোঁজ পাওয়া গেছে। হযরত খাতুনে জান্নাতকে ডাক দেওয়া হলো, ও নবী নন্দিনী, নবী পাকের বেটে, ও জান্নাতি রমণীদের সরদারি রে, আপনি আপনার 2 জন কলেজার টুকরাকে নিয়ে চলুন। আল্লাহর নবীজি সিজদা থেকে মাথা উঠান না, আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠান না, আমরা উঠাতে পারি নাই। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জলদি করে ওই জাবালে তালার দিকে তিনি রওনা শুরু করে দিয়েছে। ও মুসলমান, কচি কচি 2 বাচ্চা ইমাম হাসান হুসাইনকে নিয়েছে, খাতুনে জান্নাত রওনা দিয়ে দিয়েছে। আল্লাহর নবীজি সিজদায় পড়ে কান্না করছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির কি হবে। দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে চিন্তা, কিন্তু আমার নবী উম্মতির কি হবে, নবীর চিন্তা। ওরে মুসলমান বাবাজি ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এই গুনাহগার উম্মতির উকিল বানিয়েছে, এই জন্য নবী আমার উম্মতির জন্য কান্না করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাতুনে জান্নাত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা ওঠান। নবীজি আপনি বিনা মদিনার অবস্থা বড় খারাপ, সাহাবীদের অবস্থা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি মা খাদিজাকে হারিয়ে যার কাছে এত বড় স্নেহ, যার পরশে এত বড় হলো, তিনি আপনি দরদি নবী 3 দিন আপনাকে দেখতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, মনের অবস্থা বড় খারাপ। শুধু আমি একা খাতুনে জান্নাতের নয়, নবী গো আপনার কলেজার টুকরা হাসান হুসাইনের, জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম হাসান হুসাইনের জননী বলেছিলেন, নবী গো সিজদা থেকে মাথা উঠান। নবী পাক আমার সিজদা থেকে মাথা উঠান না। খাতুনে জান্নাত বললেন, আব্বা জান এই দুটো ছেলেকে আপনার উম্মতের খাতিরে, দ্বীনের খাতিরে আমি খাতুনে জান্নাত কুরবানি করে দিয়েছি, সাদকা করে দিয়েছি। আল্লাহর নবী মাথা মুবারক উঠান না। ও মুসলমান বাবাজি ভাইয়েরাও, খাতুনে জান্নাত বললেন, আব্বা আপনি যদি সিজদা থেকে মাথা না ওঠান, আপনার বেটি নবী নন্দিনী খাতুনে জান্নাত আজ একটা ঘোষণা করতেছে, আব্বা জান আপনি যদি মাথা না ওঠান আমি ফাতেমা সিজদা করে দিব, সিজদা করে দেব। আব্বা আমি ফাতেমা যদি সিজদা করে দেই 1 2 3 দিন নয়, কিয়ামতের সকাল পর্যন্ত যতক্ষণ না কিয়ামত ঘোষণা হবে আমি ফাতেমা সিজদা থেকে মাথা উঠাবো না। খাতুনে জান্নাত বলে, আব্বা যতক্ষণ না আপনি সিজদা উঠাবেন, ও আব্বা আমি খাতুনে জান্নাত যদি সিজদা করে দিই কিয়ামতের সকাল হয়ে যাবে, আমি খাতুনে জান্নাতের সিজদা উঠবে না। আল্লাহর নবী যে সিজদা থেকে মাথা মুবারক উঠিয়ে দিয়েছেন, নবী আমার 2 চোখ মুবারক দিয়ে অশ্রু মুবারক ঝরে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি যদি জিদ না ধরতে আমি নবীজি উম্মতের ক্ষমা না নিয়ে আমি মুস্তাফা সিজদা থেকে উঠতাম না।